হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তো চলো দেখতে থাকো। আর আজকে আমার বরকে সকালবেলায় আর কি রান্না করে দিইনি, এই জন্য আমার হাজব্যান্ডের অফিসে ওখানে খাওয়া দাওয়া হবে, খুব ভালো খাওয়া দাওয়া হবে আর কি, পার্টি হবে ছোট। তো ওই জন্য রান্না করে দিইনি, তাই মা বেটায় কী বানাবো, ওই জন্য ছেলে বললো পনির বিরিয়ানি খাবো মা। তাই দেখো পনির বিরিয়ানির জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর আমি আলুগুলো ভেজে নিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, বেশ ভালো হবে। পনিরটা আমি মাঝে মাঝে পনির দিয়ে ম্যারিনেট করে রাখি। তো আলুটা ভালো করে ভেজে নিয়ে চিকেন বিরিয়ানি মশলা দই দিয়ে ম্যারিনেট করে একটুখানি রেখে দেবো। এদিকে কাঁচা পেঁয়াজ আর মশলাটা বাটার জন্য রেখে দিয়েছি। তো পেঁয়াজটা আগে ভেজে নিই, তারপর মশলাটা পিসবো। এখানে গোটা জিরে আর ওই লং আর বড় এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজটা দেখো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর সবাই তো জানো বিরিয়ানি কী করে করে, তবু আমি এইভাবেই বানাই আর কি। আর আজকে কম প্রসেসে বানাবো, বেশি কিছু জিনিস নেই। দেখো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। মশলা বলতে আদা টমেটো পেস্ট করে দিয়েছি। আজকে লঙ্কা গুঁড়ো দেবো না, তাই একটু বেশি করে টমেটো দিয়েছি যেন লাল লাল হয়, দেখতেও ভালো লাগে। আর এখানে দেখো সমস্ত কিছু মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে আমি ভালো করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এই যে একদম সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই যে এইদিকে বাসমতি চালের ভাতটা একদম হয়ে গেছে। আর ভাতটা না খুব সুন্দর হয়েছে, একদম ফ্রেশ, মানে ঝরঝরে হয়েছে না। ভাতটা একটু হয়ে যায় বেশি না দেখার জন্য। তো এই যে বিরিয়ানির জন্য এই আলুটা তো ম্যারিনেট করে আগে রেখে দিয়েছিলাম। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, এটার পর দিয়ে নাড়াচাড়া করে একটুখানি সামান্য জল দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর পনির বিরিয়ানি করতে দেবে বেশি টাইম লাগে না, চিকেনটা সেদ্ধতে টাইম লাগে আর আলু তো সেদ্ধ হয়ে আছে, এটা বেশিক্ষণ লাগবে না। আর ওই ঘরে রোহিত পড়াশোনা করছে, তো আমার তো এখনও কোনো কাজ হয়নি। এই বিরিয়ানিটা বসিয়ে দিয়ে তারপর কাজগুলো করব। অনেক জামা কাপড় আছে, সেগুলো কাচবো। তারপরে বাসন ধোয়া ঘর মোছা সব কাজ বাকি আছে, যেহেতু অনেকটা লেট করে ওঠা হয়েছে। তো আর হাজব্যান্ডের জন্য রান্না করা হয়নি সকালে, নাহলে সকালে উঠলে সমস্ত কাজ তাড়াতাড়ি করে হয়ে যায়, রোহিত স্কুল নেই, ওই জন্য সব মিলিয়ে আজকে অন্যরকম হয়ে গেছে আজকে। তো চলো এটা বসিয়ে দিয়ে তারপর আসছি। আর এখন ঘড়িতে 11টা 12 বাজে, তো একটুখানি দেরি হবে, হয়ে যাবে আস্তে আস্তে সব কিছু, কোনো চাপ নেই। চলো বসিয়ে নিই, তারপরে এই মশলাটা হয়ে যাওয়ার পরে এই ঢাকা দেব। তো এটা হতে হতে আমি বাসনগুলো ধুয়ে নেবো আর কি। তো তারপরে জামাগুলো মাখিয়ে দিয়ে এখনো মাখানো হয়নি। রোহিতের স্কুলে সব মানে পিটির আলাদা আর রোজকার ইউনিফর্ম আলাদা, তো সেইগুলো দু রকমের জামা প্যান্ট ধুতে হবে আজকে। কালারটা দেখো কত সুন্দর এসছে না, আর একটু ভালো কালার আসতো। এটা তো কোনো লঙ্কা গুঁড়ি দিইনি, আমি লঙ্কা পাউডার দিইনি আজকে আমি, তাহলে একটু লাল লাল হতো, আর একটু লাল লাল হতো আর কি। টমেটো পেস্ট দিয়েছি অনেকটা, তাই কালারটা অনেকটা এসছে, খুব সুন্দর হয়েছে। সবাই চলে এসো বন্ধুরা আমার হাতে বানানো পনির বিরিয়ানি খেতে, বুঝলে। আর বিরিয়ানিটা আমি সেইরকম ভাবে অত স্পেশাল কিছু অনেক কিছু দিয়ে তো সেইভাবে বানাচ্ছি না, বাড়িতে যা আছে মানে অল্প মশলা তেল সামান্য কিছু উপকরণ দিয়ে বিরিয়ানিটা করে নিচ্ছি। আর বিরিয়ানি যেমন ভাবেই করো সুন্দরই লাগে খেতে, তাই না? তো এইভাবেই করছি, সেরকম ভাবে জিনিসগুলো নেই, ফুরিয়ে গেছে। তো যাই হোক, এটা এরকম ভাবে করলেও কিন্তু খেতে খুব টেস্টি হয়, তোমরা একবার করে খেয়েও দেখবে, খুব সুন্দর লাগবে। রান্না বান্না হয়ে যাওয়ার পর সমস্ত কিছু কাজকর্ম সেরে একবারে খেতে বসে পড়েছি মা আর ছেলে মিলে। বিরিয়ানি রেডি হয়ে গেছে, প্লেট নিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আমার ছেলেরও ভীষণ ভালো লেগেছিলো খেতে, আমারও ভালো লেগেছিলো। তো তোমরা বলো বিরিয়ানির কালারটা কেমন হয়েছে। সঙ্গে নিয়েছি শসা আর পেঁয়াজ, আর রায়তা বানানোর ইচ্ছে ছিল আর করা হয়নি। তো এখন বিকেল হয়ে গেছে, হাজব্যান্ড চলে এসছে ডিউটি থেকে, তখন বললাম পার্টি ছিল তাই তাড়াতাড়ি করে চলে এসছে। আর রোহিত চলে গেছে টিউশন, তাই বললো চলো একটু বাইরে বেরিয়ে আসবে, ভালো লাগবে, তাই চলে এসছি। আর আসা মাত্রই দেখছি যে এখানে ফুচকা বিক্রি হচ্ছে। তো আমি এর আগের দিনও ওই দাদাটার কাছে খেয়েছিলাম, খুব ভালো বানিয়েছিল, তাই দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো আমরা এখন এইখানে এসেছি, মানে বসে একটু গল্প করছি, স্টেশনে এসেছি। কোথায়
যাবো, ওই জন্য এখানে এলাম। রোহিত তো টিউশন গেছে, হচ্ছে এখন আসাই হবে না, আর এরপর থেকে ও মানে পড়া নিয়ে ব্যস্ত থাকবে। আর তো বেশি দিন টাইম নেই, 2 মাস আছে। আর তো আজকে টিউশন আর কি ফিলিয়াম আছে, তো ওই জন্য 5টা থেকে চলে গেছে। 8টার সময় ছুটি হবে, বাড়ি আসলে 8:30 বাজবে। কারণ বাড়িতে বসে থেকে কী করবো, তো চলো একটু কাছে দিতে এই স্টেশনেই ঘুরে আসি। তো ফুচকা খেলাম আসার সময়, প্রথমে ফুচকাটা খেয়ে নিয়েছি, দেখে লোক সামলাতে পারিনি। রোহিত থাকলেও খেত, আমার বড় মশাই খায়নি, ও অতটা ভালোবাসে না। বাড়িতে বানালে খায়, কিন্তু রাস্তায় মানে ভালোবাসে না আর কি। ফুচকা খেয়ে এসে এই বসলাম, একটু গল্প করি, তারপর বাড়ি। আর অনেক দিন পর মানে দুজনে একসঙ্গে বেরিলাম। আমাদের সবসময় আমার ছেলে, আমরা 3 জনেই বেরিয়ে, কোনো সময় তো একা বেরোই না, ভালোও লাগে না। ছেলে না এলে না একদম মোটেই ভালো লাগে না, কিন্তু কী করবো, বাধ্য হয়ে আসতে হলো আর কি। আর ছেলেই বললো, মা তোমরা একটু কোথাও ঘুরে এসো, তো বাড়িতে বসে থাকবে। ওই জন্য এদিকে যাওয়ার সময় ওর জন্য কিছু টিফিন নিয়ে যাবো। তারপর টিফিনও করা যায়নি আজকে, তাড়াতাড়ি করে চলে গেছে। পড়ছিল, পড়তে পড়তে আমি ঘুমাচ্ছিলাম, ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে, কিছু বানিয়েও দেওয়া হয়নি। আর আমাদের স্টেশনটা দেখো, এর আগেও দেখেছে, কত সুন্দর না? এখানে অনেকেই বসে এসে গল্প করে, ভালো লাগে। ওই দিকে পেছন দিকে আছে, ওইখানে বেশি আর কি। তা আবার যেতে হবে নিচে দিয়ে, ওইদিকে বসে থাকতে করতে অন্ধকার হয়ে যাবে, মশা হয়ে যায় খুব। ওই জন্য বললাম চলো এই সামনেটা দিয়ে বসে, পেছন দিকে আর যাবো না। আমরা সামনেটায় বসে আছি, গল্প করছি, হঠাৎ করে দেখছি এখানটায় মারপিট লেগেছে। ওই যে ওখানটায় ব্যাগের দোকান রয়েছে, দেখেছো তো? কিসের জন্য মারপিট লেগেছে সেটা জানি না। হলুদ রঙের যে শার্ট পরে রয়েছে ওই ছেলেটাকে দেখছি কয়েকজন লোক মিলে ধরে রাখতে পারছে না, এত ওর গায়ের ক্ষমতা। ওই একটা ছেলে আছে, ওকে দেখছি মারতে যাচ্ছে, কিন্তু ওর সঙ্গে মনে হয় বেশি কেউ নেই, তাই ওকেই মারটা আর কি বেশি নিতে যাচ্ছে। তো প্রচুর ভিড়ও হয়ে গিয়েছিলো দেখো। যাই হোক, মারপিট দেখার পর আমি এখন চলে এসেছি এই যে গজরাগুলো দেখতে। মানে এখানে সবাই গজরাই বলে আর কি, বিভিন্ন রকমের ফ্লাওয়ার নকল আর কি, বিয়ের বাড়িতে তুমি যাতে সুন্দর করে সাজুগুজু করতে পারো। আর বুঝতেই পারছো, এই সমস্ত জিনিস যদি দেখতে একবার পাই আমি তো ছাড়বই না। আর আমার সাথে সাথে মানে মেয়েরা, মানে সব মেয়েরাই ছাড়ে না আর কি, এত সুন্দর সুন্দর দেখতে না, ভীষণ সুন্দর। আর দামও বলছিল সেরকম 150 টাকা 200 টাকা করে দাম বলছিল। এগুলো কি হয়, যখন তুমি দেখবে বিয়ের বাড়িতে গেলে সত্যি মানে আসল ফুল পেলে না, তখন এগুলো লাগালে কিন্তু দেখতেই ভালো লাগে। আর এখানে না খুব লাগায়, এখানে মানে মুম্বাইতে দেখেছি প্রত্যেকটা বিয়ের বাড়িতে তো লাগায়, যে কোনো অনুষ্ঠানে পুজো আর্চা ওরা এমনিও লাগিয়ে বের হয়। তো কত সুন্দর সুন্দর দেখো। আর এই দাদারা না দাম কম করছিল না, আমি অবশ্য নিয়েছিলাম একটা, আমার তো খুব পছন্দ হয়েছিল, তো ওই জন্য একটা না নিয়ে থাকতে পারিনি। তোমরাই বলো কত সুন্দর লাগছে না? মানে যেমন অনেক রকমের ভ্যারাইটিস আছে দাদাটার কাছে। আমাদের বেড়ানো মানে ওই বসে থাকা, গল্প করলাম, একটু ঝগড়া মারামারি দেখলাম, একটু বাড়ি যাচ্ছি। তো রোহিতের জন্য কিছু নেবো বলতে, রোহিত তো বাড়ি আসতে তো 8:30 15টা বেজে যাবে। তো ওই জন্য ভাবছি আর টিফিন কিছু নেবো না, এত দেরি করে টিফিন করলে আর খেতে পারবে না। তো ওই জন্য ভাবছি এই খালি বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে ওই জন্য খাবার নিয়ে একবারে, তাহলে খেয়ে নেবে একবারে। তো চলো নিয়ে নিই। এই গাছটা দেখো কী সুন্দর সাজিয়েছে, লাইট দিয়ে পুরোটায় লাইট জ্বলছে, কী দারুণ লাগছে না দেখতে। তো চলো, এই যে থালি রেস্টুরেন্টের নাম, এই যে আমার বড় দেখছি অর্ডার দিয়ে দিয়েছি বলে একটু বসতে, ওই জন্য এখানটা একটু বসলাম আর কি। এখন ফাঁকা আর কি, খুব সুন্দর। আর রেস্টুরেন্টটা দেখো খুবই সুন্দর, বেশ ভালো। এই যে লাইটের কাজ, কিন্তু ফাঁকা আছে, সন্ধ্যে দিচ্ছে এখন। আমাদের বাড়িতে গিয়ে সন্ধ্যে দিতে হবে, সন্ধ্যে হয়ে গেছে। তো আমরা এর আগে এসেছিলাম দুর্গাপুজোর সময়, একবার এসেছিলাম, মা বাবা এসেছিলো, তখন খাবার নিয়ে গেছিলাম। এখন ফাঁকা রয়েছে, একটু নাস্তাও পাওয়া যায়।
একটু আগে বাড়ি ফিরে এসে খাবারটা রেখে দিয়েছিলাম, আর রোহিত টিউশন থেকে এলো, বললাম খেয়ে নে একবারে। তো খাবারটা খুব সুন্দর প্যাক করে দিয়েছিল। এখানে দেখো খাবারে দিয়েছে জিরা রাইস, স্যালাড দিয়েছে, তুর ডাল, মটর পনির, একটা কলাইয়ের সবজি আর বাটার রুটি দিয়েছিল। রুটিগুলো খুব সুন্দর ছিল। গোলাপ জামুন, পাঁপড় আর লস্যি দিয়েছে। এই যে খাবারটা রোহিতের খুব পছন্দ হয়েছিল, ঝাল ছিল না একটু, দেখো দেখলেই বুঝতে পারবে, খুব পছন্দ হয়েছিল ওর। তো চলো এখানে এন্ড করলাম, টাটা।